সুনামগঞ্জে কয়েক দফা বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক এখনো সংস্কার হয়নি। ৬১৫ কিলোমিটার সড়ক ও ৪৭টি ব্রিজ কালভার্ট যান চলাচলের অনুপযোগী হওয়ার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। সড়ক বিভাগ বলছে বরাদ্দ পেলেই শুরু হবে সংস্কার কাজ। চলতি বছর ৩ দফা বন্যার কবলে পড়ে সুনামগঞ্জ। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সড়ক যোগাযোগ ব্যবস্থার। সরকারি হিসেবে জেলায় ৬১৫ কিলোমিটার সড়ক ও ৪৭টি ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অনেক সড়ক যান চলাচলের অনুপযোগী। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। নগার মানুষ তালা চলাফেরা করতে পারে না, মনে করেন এটা। আর আমরা তো মানে সাইরমকা যাইতে পারি না, পানির লাগিয়া সাইরমকা পানি। আর রাস্তাঘাট তো ভাঙছে, প্রচুর ভাঙছে। চতুর্দিকে ভাঙা হয়ে গেছে। আমরা হাতরিয়া বেটিন বেটাইন হাতরিয়া সাইড চলবার কোনো ক্ষমতা নাই। আমরা ফাওয়াত নষ্ট করে কত মানুষ হয়ে যাচ্ছিল গড়ে ধরে মানুষের এই ভাঙ্গায়। আমরা হসপিটালে দেখা আইতে হয়, কিন্তু রুগী নিয়ে যাওয়াটা খুবই সমস্যা। ক্ষতিগ্রস্ত সড়কের মধ্যে এলজিডির অধীনে আছে ৫০০ কিলোমিটার সড়ক ও ১৭টি ব্রিজ কালভার্ট। সড়ক ও জনপথ বিভাগের অধীনে রয়েছে ১১৫ কিলোমিটার সড়ক ও ৩০টি ব্রিজ কালভার্ট। কর্তৃপক্ষ বলছে বরাদ্দ পেলেই শুরু হবে সংস্কার কাজ। এখনও বরাদ্দটা পাওয়া যায় না। পাওয়া গেলে আমরা হয়তো দরপত্র প্রক্রিয়াকরণ করে আমরা নতুনভাবে যে রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কার্পেটিং করা বা যেটা সড়ক বাদ ধসে গেছে সেখানে মাটির শোল্ডারে কাজ করা, কিছু স্লোপ প্রোটেকশানে কংক্রিটের মাধ্যমে স্লোপ প্রোটেকশানের কাজ, টো ওয়াল, রিটেনিং ওয়াল ইত্যাদি কাজগুলো আমরা করব। জেলার ১২টি উপজেলার মধ্যে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দোয়ারা বাজার, ছাতক, বিশ্বম্ভরপুর ও সদর উপজেলায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।